আজকে আমি বাচ্চাদের বড়দের জন্য দারুণ মজার একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি। কেক রেসিপি, মাত্র একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে নরম তুলতুলে কেক। দেখুন কি সুন্দর সফট হয়েছে। আর এগুলো যদি আমরা বাচ্চাদের টিফিনে দিয়ে দিই, টিফিন বক্স কিন্তু ফাঁকা আসবে। সন্ধ্যাবেলায় চায়ের আড্ডায় কিন্তু চা বসিয়ে দিয়ে কিন্তু আমরা এই কেকটা ভেজে নিতে পারি, এতটাই মজার হয়। চলে যাব প্রস্তুত প্রণালীতে। নিয়েছি একটা মিক্সিং বোল, দিয়ে দিয়েছি একটা ডিম। আমি এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণে চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন। দিয়ে দিয়েছি স্বাদ মতো একটু লবণ। এখন আমি এটাকে বেশ ভালো করে মিশিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত আমার চিনির দানাগুলো একটু গলে না যায় ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এটাকে মিশিয়ে নিব। আমার চিনির দানাটা কিন্তু একদম মিশে গেছে। এখন আমি দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স যদি না থাকে বন্ধুরা, তাহলে অল্প একটু পরিমাণে লেবুর রস দিবেন, যাতে ডিমের গন্ধটা না থাকে। এখন আমি দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণে ময়দা। ময়দাটা কিন্তু একবারে দিবেন না, আস্তে আস্তে এইভাবে দিয়ে মিশিয়ে নেবেন। আমি এখন আর অর্ধেক ময়দাটা দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু বেশ ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিব একটু সয়াবিন তেল। তেলটা অবশ্যই এই কেকে দিবেন, তাহলে কেকটা দেখবেন একদম সফট হবে আর খেতেও কিন্তু ভীষণই মজার হয়। আমি এখন তেলটা দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিব। এখন আমি দিয়ে দিব 1/2 চামচ পরিমাণে বেকিং সোডা। সোডাটা দিয়েও কিন্তু আমি এখন ভালো করে মিশিয়ে নিব। এখানে বেকিং সোডাটাই ব্যবহার করবেন, বেকিং পাউডার না। আমি এখন বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ডোটা আমার কতটা ঘনত্ব হয়েছে। চুলায় বসিয়ে দিয়েছি তেল, আর তেলটা কিন্তু আমি হালকা একটু গরম করে নিয়েছি। এখন হাতের মধ্যে অল্প একটু তেল নিয়ে কিন্তু আমি এইভাবে কেকগুলো তেলে ছেড়ে দিব। কেকগুলো তৈরি করার সময় অবশ্যই হাতে একটু তেল মাখিয়ে নেবেন, তাহলে হাতে লেগে ধরবে না। এরকমভাবে অল্প পরিমাণে একটু ডো নিয়ে তারপরে একটু হাতে চেপে চেপে একটু গোল করে নিয়েই তেলের মধ্যে ছেড়ে দিবেন। একদম সহজ বানানো, খেতে হয় কিন্তু দারুণ মজার। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এখন লো আছে কেকটাকে কিন্তু ভেজে নিব। আমার 1 পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দিব। এইরকম 1 পিঠ ভাজা হলেই কিন্তু উল্টে দিবেন, তাহলে কেকটা কিন্তু আপনাদের পারফেক্টভাবে ফুলবে। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু কত সুন্দর এসেছে। আর বানানোও কিন্তু একদম সহজ, কিন্তু খেতে হয় অসাধারণ মজার। গরম গরম চায়ের সাথে এই গরম গরম কেক কিন্তু খেতে লাগে ভীষণই মজা। অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। ছোট বড় সকলেই কিন্তু অনেক মজা করে খাবে, এতটাই মজার হয়। আর এই কেকগুলো এতটাই ফুলেছে বন্ধুরা, হয়তো মোবাইলে ঠিক আসতেছে না, কিন্তু এতটাই ফুলেছে বলে বোঝাতে পারবো না। অবশ্যই বাসায় একবার হলো এই কেকের রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আশা করি একদিন তৈরি করলে আপনারা বারবার তৈরি করতে চাইবেন, এতটাই মজার আর এতটাই সুন্দর হয়। আমি এখন কেকগুলোকে বেশ ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব। চুলার আঁচটাকে কিন্তু অবশ্যই লোতে রাখবেন। একটু সময় নিয়ে ভাজলে দেখবেন এইরকম কিন্তু সুন্দর একটা কালার এসেছে, তখন আপনারা চুলায় থেকে নামিয়ে নেবেন তেলটা ঝরিয়ে। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। এই কেকগুলো কিন্তু ভেজে রেখে দিতে পারেন, 3 থেকে 4 দিন কিচ্ছু হবে না। এখন আমি আবারও এই তেলের মধ্যে কেকগুলো ভেজে নিব এক এক করে। এক এক করে এইভাবে কিন্তু আমি সমস্ত কেকগুলোই ভেজে নিব। কেকগুলো ভাজা কিন্তু একদমই সহজ। হাতের মধ্যে একটু ডো নিয়ে তেল মাখিয়ে এরকম একটু গোল গোল করে দিয়েই কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিবেন, তাহলে দেখবেন কেকগুলো কিন্তু একদম সুন্দর পারফেক্ট ফুলে উঠেছে। কেকগুলো দিয়েই কিন্তু নাড়াচাড়া করবেন না, একটু সময় নিয়ে
এগুলোকে বেশ ভালো করে ভেজে নেবেন। আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে আমি কিন্তু কেকগুলোকে ভেজে নিব। আর কেকগুলো এত সুন্দর ফুলেছে আর খেতেও হয়েছে দারুণ মজার। একবার হলো এই কেকের রেসিপিটা ট্রাই করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এইভাবে উল্টে পাল্টে চুলার আঁচটাকে একদম লো করে দিয়ে কিন্তু আমি এই কেকগুলো ভেজে নিব। আমার কেকগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি চুলায় থেকে নামিয়ে নিব। বন্ধুরা, তৈরি হয়ে গেল ঝটপট আমার 1 কাপ ময়দা আর একটা ডিম দিয়ে দারুণ মজার কেকের রেসিপি। অবশ্যই একদিন হলো এই ভাজা কেকের রেসিপিটা ট্রাই করবেন, খেতে হয় কিন্তু দারুণ মজার। এইভাবে তৈরি করে আমরা কিন্তু টিফিনে দিয়ে দিতে পারি।